নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 26 এবং 27 মে 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করব। টোটাল 18টা কোশ্চেন আলোচনা করব। চলো কোশ্চেনগুলি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করবে, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা বাংলাটা আমি পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নেবে, দুটোই পড়তে গেলে সময় বেশি যাবে। নীতি আয়োগের 10ম পরিচালনা পরিষদের বৈঠক, 10th গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ হেল্ড রিসেন্টলি, সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আনসারটা হবে নতুন দিল্লিতে। এখান থেকে রেট নেবে, এই যে 10th নীতি আয়োগের 10th গভর্নিং কাউন্সিলের মিটিংটা হয়েছে বা পরিচালনা পরিষদের বৈঠক হয়েছে, সেটা কে সভাপতিত্ব করেছে জিজ্ঞেস করলে নরেন্দ্র মোদী, ঠিক আছে, প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছে। আর যদি জিজ্ঞেস করা হয় এই 10th গভর্নিং কাউন্সিল মিটিংয়ের থিম কী ছিল, তাহলে এখান থেকে তোমরা দেখে নিতে পারো, বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত অ্যাট দ্য রেট অফ 2047, ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 23 মে 2025 তারিখে কোন টুর্নামেন্টে নীরজ চোপড়া 84.14 মিটার থ্রো করে রৌপ্য পদক জিতেছে? ঠিক আছে, জ্যাভলিন থ্রোয়ার আমরা জানি নীরজ চোপড়া দেশের বর্তমানে জ্যাভলিন থ্রোয়ে ফেমাস। তো উনি কোন টুর্নামেন্টে এই সম্প্রতি 23 তারিখে রৌপ্য পদক জিতেছে 84.14 মিটার থ্রো করে? আনসারটা হবে জানুস, অপশান সি, জানুস কুসুচিন্সকি মেমোরিয়াল প্রতিযোগিতা, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখে নেবে। আর যদি এই এই জানুস কুসুচিন্সকি মেমোরিয়াল টুর্নামেন্টে কে প্রথম হয়েছে যদি জিজ্ঞেস করে, তাহলে জার্মানির জুলিয়ান ওয়েবার, যিনি গোল্ড মেডেল জিতেছে, ঠিক আছে। নীরজ চোপড়া না জিজ্ঞেস করে তোমাকে যে গোল্ড মেডেল জিতেছে তার কথাও জিজ্ঞেস করতে পারে, তো এখান থেকে দেখে রাখবে, ঠিক আছে। এখান থেকে বাংলাটাও তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, আসাম সরকার কর্তৃক চালু করা এআই চালিত ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কারের নাম কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। এখানে আনসারটা হবে অঙ্কিতা। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত একজন নিউজ অ্যাঙ্কার আসাম গভর্নমেন্ট চালু করেছে, ঠিক আছে। তো এই নিউজ যে আর্টিফিশিয়াল নিউজ অ্যাঙ্কার বানানো হয়েছে, তার নাম কী দেওয়া হয়েছে এটাই জিজ্ঞেস করা হয়েছিল, অঙ্কিতা, ঠিক আছে। এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে। অঙ্কিতা কী কাজ করছে? অঙ্কিতার লক্ষ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের প্রথম এআই চালিত ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কার অঙ্কিতা চালু করেন, যা অসমীয়া ভাষায় মন্ত্রিসভার আপডেট প্রদান করে। যে আসামের যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সেটি আসামি ভাষায় সে টেলিকাস্ট করছে, ঠিক আছে। নেক্সট, সামুদ্রিক পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে ইংলিশে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি বলা হয়, এর নতুন পরিচালক নিউ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে রামমোহন এম কে। ওখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কর্ণাটক সুপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড, শর্ট ফর্মে KSDL, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। তো কর্ণাটক সুপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তামান্না ভাটিয়াকে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, জেনেভা ওপেনে কে তার 100তম ATP একক শিরোপা জিতেছেন? একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট MCQ, যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে, তোমাদেরকে কিন্তু সিলেবাসে বলা হয়েছিল বিশেষ করে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য বেশি করে। আর এই ওপেন টেনিস রিলেটেড কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। আমি দুটো কোশ্চেন পেপার দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারের, তো দেখেছিলাম, ঠিক আছে। তো জেনেভা ওপেন কে জিতেছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আনসারটা সেম হবে, বা জেনেভা বা সম্প্রতি 100তম ATP একক শিরোপা কে জিতেছে জিজ্ঞেস করা হলেও সেম উত্তর হবে, কিন্তু দুটো কোশ্চেন হতে পারে এখান থেকে। আনসারটা হবে নোভাক ডি জোকোভিক। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। 100তম ট্রফি উনি জিতেছে, তো নিজের ক্যারিয়ারে 100টা ট্রফি জিতা কিন্তু একটা বিরাট বড় মাইলস্টোন। তো তিনি এর আগে এই অর্জন আরও 2 জনের নামে ছিল, তোমরা এখান থেকে কলমে দেখে নিতে পারো, ঠিক আছে। লাস্ট কলমটাতে আছে, দেওয়া আছে, দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, 26 মে 2025 তারিখে
সুইজারল্যান্ডে নট উইল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে পুরুষদের F42 জ্যাভলিন থ্রোতে 61.17 মিটার দূরত্ব রেখে কে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে? বুঝতে পেরেছ? ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। তো ওয়ার্ল্ড রেকর্ড মানে তো একটা নতুন একটা রেকর্ড স্থাপন হয়েছে, সেই সূত্রে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সেটা যেহেতু আর ভারতীয় সেহেতু আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আনসারটা হবে যে এই 61.17 মিটার থ্রো করে বিশ্ব রেকর্ড গড়েছে সে হচ্ছে মহেন্দ্র গুরজার, ঠিক আছে? প্যারা অ্যাথলেটিক্স, যারা প্যারা বলতে যারা তোমার শারীরিকভাবে প্রতিবন্ধী যারা থাকে তাদের যে খেলা হয় তাদের গেমগুলিকে প্যারা বলা হয়, ঠিক আছে? তো এই প্যারা অ্যাথলেটিক্স অ্যাথলেট মহেন্দ্র গুরজার 61 এই কত মিটার থ্রো করেছে? 17 মিটার থ্রো করে বিশ্ব রেকর্ড করেছে। এর আগে যে এই রেকর্ডটা ছিল একজন ব্রাজিলিয়ান যার নাম রোবার্তো ফ্লোরিয়ানি অ্যাডেনি ললসারের নামে ছিল, যেটা তিনি 59.19 মিটার থ্রো করেছিলেন, ঠিক আছে? বিশ্ব রেকর্ড ছিল, সেটা ব্যাঙ্গা হয়েছে সম্প্রতি। নেক্সট, জার্মানির হলে অনুষ্ঠিত ISSF জুনিয়র বিশ্বকাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, ISS ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস। আনসারটা হবে তেজস্বিনী, অপশন এ, যিনি মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে, গোল্ড মেডেল। ইম্পর্টেন্ট, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এখানে কোশ্চেনটাতে আবার আসি ফিরে। তোমাদেরকে কিন্তু এই গোল্ড মেডেল জিজ্ঞেস না করে বলে দিতে পারে যে তেজস্বিনী, যিনি ইন্টারন্যাশনাল জুনিয়র বিশ্বকাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তো এই SSF জুনিয়র বিশ্বকাপ 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? তাহলে কিন্তু আনসারটা হবে জার্মানিতে, ঠিক আছে? এখানে দেখো সোল জার্মানি, ঠিক আছে? কোশ্চেন দুটো হতে পারে, এই কারণে সবই পড়তে লাগে। 2025 সালের অক্টোবরে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025-এর নবম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? বেরি আরেকটা ইম্পর্টেন্ট MCQ হতে পারে, কারণ এই যে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস একটা বিরাট বড় কনফারেন্স, তো সেটা কোথায় অনুষ্ঠিত হবে জিজ্ঞেস করা হয়েছে। আগামী অক্টোবর। আনসারটা হবে দিল্লিতে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। দিল্লির কোথায় বা দিল্লির, বন্ধুরা স্টপ করেছিলাম ভিডিওটা, এসোভূমি কনভেনশন সেন্টার দিল্লিতে হতে যাচ্ছে, ঠিক আছে? 8 থেকে 11 অক্টোবর অনুষ্ঠিত হবে। তোমরা এখান থেকে দেখে নেবে, ব্ল্যাক করে দেওয়া আছে মোটা করে এই যে কনফারেন্সটা হবে, যেটার লক্ষ্য কী, ঠিক আছে? এখান থেকে বাংলায় আছে, বাংলায় পড়ে নিতে পারবে তোমরা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো এর পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর অফ দ্য ইন্টেলিজেন্ট ব্যুরো, IB, ঠিক আছে? আনসারটা হবে তপন কুমার ডেকা। তিনি আগে থেকেই ছিলেন ডিরেক্টর, ওনাকে আবার নতুন করে ওনার যে কার্যকাল সেটা বাড়ানো হয়েছে আরও 1 বছরের জন্য, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম ভিস্তাডুম জঙ্গল সাফারি ট্রেন পরিষেবা চালু করেছে? ইন্ডিয়াস ফার্স্ট ভিস্তাডুম জঙ্গল সাফারি ট্রেন সার্ভিস, ভারতের প্রথম, ইম্পর্টেন্ট হতে পারে। আনসারটা হবে উত্তরপ্রদেশে। জঙ্গল সাফারি হচ্ছে তারা একটা অভয়ারণ্য থেকে আরেকটা অভয়ারণ্যে একটা ট্রেন চালু করেছে জঙ্গলের ভিতর দিয়ে, যেটাকে জঙ্গল সাফারি নাম দেওয়া হয়েছে। ভিস্তাডুম জঙ্গল সাফারি, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। সেটা কাটারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য এবং দুধুয়া ভেগ্র সংরক্ষণাগার, যেখানে টাইগার রিজার্ভ, দুধুয়া টাইগার রিজার্ভ, সেখানে কানেক্ট করবে, ঠিক আছে? এর মধ্যে এটা জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন চলবে, ফার্স্ট চালু করেছে এরকম। নেক্সট, সম্প্রতি 15তম ব্রিক্স বাণিজ্য মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি আরেকটা ইম্পর্টেন্ট MCQ। ব্রিক্স একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তো সেই রিলেটেড কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, কারণ সার্ক নিয়ে, বিমস্টেক, এই সমস্ত সংগঠনগুলি নিয়ে থাকে, তো ব্রিক্স নিয়েও থাকতে পারে, ঠিক আছে? আনসারটা হবে ব্রাজিলে। এই ব্রিক্স বাণিজ্য মন্ত্রীদের বৈঠক সম্পন্ন হয়েছে সম্প্রতি। নেক্সট, কোন সংস্থা সম্প্রতি বিশ্বের প্রথম প্রাণী স্বাস্থ্য অবস্থা প্রতিবেদন প্রকাশ করেছে? ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যানিম্যাল হেলথ স্ট্যাটাস রিপোর্ট পাবলিশ করেছে? আনসারটা হবে অপশান সি, WOAH,
ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ তারা এই রিপোর্টটা পেশ করেছে। আর এই রিপোর্টটা কেন পেশ করেছে, এর ফলে কী হবে, কষ্ট করে এখান থেকে একটু পড়ে নেবে। নেক্সট, সম্প্রতি পনশুল পালস কমিউনিটি রেডিও স্টেশন কোথায় উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে উত্তরাখণ্ড। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোথায় দাহুদ ইলেকট্রনিক্স লোকোমোটিভ কারখানা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন? রিসেন্টলি হোয়ার ডিড প্রাইম মিনিস্টার মোদি ডেডিকেটেড দ্য দাহুদ ইলেকট্রিক লোকোমোটিভ ফ্যাক্টরি টু দ্য নেশন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ লোকোমোটিভ কারখানা হচ্ছে যেখানে রেলওয়ের যে যন্ত্রাংশ তৈরি হয় সেটাকে লোকোমোটিভ ফ্যাক্টরি বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দাহুদ নাম দেওয়া হয়েছে, দাহুদ। তো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য হতে পারে। আনসারটা হবে গুজরাটে। গুজরাটের দাহুতে এই লোকোমোটিভ ইঞ্জিন কারখানা তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য 24th স্টেট কাম ইউনিয়ন টেরিটরি টু অ্যাচিভ 100% ইলেকট্রিফাইড রেল নেটওয়ার্ক? কোন রাজ্য সম্প্রতি 100% বিদ্যুতায়িত রেল নেটওয়ার্ক অর্জনকারী 24তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে? আনসারটা হবে গুজরাট। এটাও গুজরাট, ঠিক আছে। প্রধানমন্ত্রী মোদি যখন ওই যে দাহুদ লোকোমোটিভ ফ্যাক্টরি ইনোগ্রেশন করেছিলেন, ইনোগ্রেশনের সময় তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন যে গুজরাট দেশের 24তম রাজ্য হিসেবে একদম 100% ইলেকট্রিফিকেশন অফ রেল ট্র্যাক। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে F2 মোনাকো গ্র্যান্ড প্রিক্স স্প্রিন্ট জিতেছেন? স্প্রিন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ কোনো প্রথম ভারতীয় এই গ্র্যান্ড প্রিক্স, ওই চ্যাপ্টা গাড়িগুলি যে 4 চাকার চ্যাপ্টা গাড়িগুলি, এই গাড়িগুলির রেসটাকে গ্র্যান্ড প্রিক্স বলা হয়ে থাকে, ঠিক আছে। তো মোনাকো F2 মোনাকো বা ফর্মুলা 2 মোনাকো গ্র্যান্ড প্রিক্স স্প্রিন্টও বলতে পারে, ঠিক আছে। তো প্রথম ভারতীয় হিসেবে জিতেছে। আনসারটা হবে কুশ মানাই। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে, বাংলায় দেওয়া হচ্ছে তোমার জন্য, দেখে নিতে পারো। কুশ মানাই মোনাকো গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 2 রেস জয়ী হয়ে প্রথম ভারতীয় হয়ে উঠেছেন, ফার্স্ট ভারতীয়। এ হচ্ছে কুশ মানাই, যিনি রেসটা জিতেছেন। বন্ধুরা চলো দেখে নিই লাস্ট কোশ্চেনটা। সম্প্রতি কোন দেশ বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা চালু করেছে? আনসারটা হবে ইন্ডিয়া। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেজলিউশন ওয়েদার ফোরকাস্ট সিস্টেম ইন্ডিয়া করেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে দেখে নিতে পারবে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে।